পাহাড় সমান আত্মত্যাগে যে দেশ পেলাম মোরা, এত ত্যাগের দেশটি কেন অমাবস্যায় ঘেরা? কেন বইছে ধ্বংসলীলা দুঃখের হাহাকার? জবাব কিন্তু দিতেই হবে, শোনো কর্ণধার। রোগ বিদ্বেষ আধারে মোদের বন্দি মনোভাব, মুক্তিদানে হোক না এক রাতার আবির্ভাব। নাজমার যে বিয়ে হয়ে গেছে সেটা কি আপনি ভুলে গেছেন? সত্যি করে কণ্ঠ, মায়ের জন্য একটু আপনার খারাপ লাগে না? গুণবতী বউ আমার এত বেলা করে ঘুমোচ্ছে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। বাড়ির বউ বাড়ির কাজ করবে, এখানে কাজের মানুষের কি দরকার? তোমার মতো অত্যাচারের স্ত্রীর সাথে একসঙ্গে বসবাস করার চেয়ে জঙ্গলে থাকাই উত্তম। যাও, চলে যাও না, যে দেখাও না আমাকে, তবে আমি বুঝবো কথার কোনো দাম তোমার। মা, আসবো? এসো। বসো। এটা কি বাবা? পান। পানের চূর্ণ দিয়েও খাওয়া যায়। তাতে কি হয় জানো? কাঁঠাল পাতা আর পান পাতার মধ্যে কোনো তফাৎ থাকে না। এটা কি জানো? চুন। চুন। এখন কি হলো? পানের ঝাঁজটা বেড়ে গেল। আমাকে এসব বলছো না। তোমাকে বলছি বাবা, পুরুষের যদি তেজ না থাকে তাহলে সেই পুরুষ পুরুষ থাকে না। তোমাকে আজ আমি দেখলাম বিছানা ছেড়ে অন্য জায়গায় ঘুমাতে। আসলে হচ্ছে কি মা, আমি তোমাকে কিছু বলতে হবে না বাবা, আমি সব বুঝি। তুমি হয়েছে আসলে তোমার বাবার মতো। বাবার মতো মানে কি? আমার তোমার বাবার একটা রোগ আছে। মানে মাথায় সমস্যা? না, আমি বলছি, আমাকে বলতে দাও। তোমার বাবার একটা রোগ আছে, সেটা হলো ডরপোক রোগ। আমি দেখছি এখন সেটা তোমার মধ্যেও হচ্ছে। আরেকটা কথা বলি, ডরপোক রোগটা একটা ভয়ানক রোগ। এই পোকটাকে বেশি বাড়াতে হয় না। তুমি যত পুষে রাখবে, এই ডরপোকটা আস্তে আস্তে বড় হবে। তখন কি হবে জানো? এই যে ঘরে বউ আসছে, তোমার বউ আস্তে 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 তোমার মাথায় চেপে বসবে। তখন কি করবে? বাদরের মতো নাচবে। তুমি শত চেষ্টা করেও সে বাদর
অবস্থায় এই আঙুল কিভাবে আরে না না স্যাবলন কোথায় স্যাবলন স্যাবলন আচ্ছা নাও তুমি স্যাবলনটা দিয়ে দাও নাহলে তো ইনফেকশন হয়ে যাবে হোক ইনফেকশন, আমার ইনফেকশন হইলে কার কি? তুই কি মার কথা রাগ করেছো না, মার কথা রাগ করে নেই, আপনার উপর রাগ হয়েছে। আমার উপর কেন রাগ হবে আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? কেন কি কি হয়েছে আমি কি করেছি আপনি কি করছেন বুঝতেছেন না? না হাত কাটছে আমার, আর আপনি আমারে বলতেছেন স্যাবলনটা লাগা নিতে। কেন আপনি স্যাবলন লাগা দিতে পারেন না? আপনার হাতে কি ব্যথা? হাত কাটছে আমার না আপনার? না মানে আমি স্যাবলন লাগালে তো বউয়ের একটু একটু সেবা যত্ন করলে মহাভারত অশুদ্ধ হয় না। আর আমি শুনছি সুখে দুঃখে ধনে দরিদ্রে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকে, বিশ্বাসে থাকে। স্যাভলনও দিতে শিখেন নাই। আচ্ছা তুমি না ধরে রাখো আর ওই জায়গাটা ধরে রাখো না ব্যান্ডেজটা দেন, ব্যান্ডেজটা কে দিবে? ভূতে? আমি বলি কি মার কথায় তুমি কিছু মনে করো না মা একটু এমনই মার কথা না আমি যতখানি কষ্ট পাইছি তার চেয়ে বেশি রাগ হয়েছে আমার আপনার উপর। কেন আমার উপর কেন তো আপনার উপর রাগ হইব না? আপনি বিনা কারণে কেন আমার জন্য খালি খালি বকাটা খাইলেন চুপচাপ দাঁড়ায় দাঁড়ায়? মা তো মা কিছু বললে কি কিছু বলা উচিত এটা কোনো কথা? আপনি খামাখা বকাটা খাইলেন, যখন আপনার আম্মা বকতেছিল তখন আপনি বলতে পারলেন না যে দোষ করছে নাজমা, আপনি আমারে বকেন কেন? এটুকু বললে কি হইতো? এরকম তো বাচ্চারা করে। আপনি কি বাচ্চা? আর আমার কাছে তো আমি বাচ্চাই কি? আপনি বাচ্চা? আমি একটা বাচ্চার বিয়ে করছি? আপা আমার কাছে আমি বাচ্চা বুঝছি, চল। সব 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 বোঝাবে। যেদিন থেকে এবারে বউ হয়ে এসেছি সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম। কত বড় আরো ব্যবসা, সব আমাকে একাই সামলাইতে হয়। একটু যে আড়তে যে বসবে ব্যবসাটা দেখবে না, তার কোনো চিন্তাই নেই। যেমন বাবা তেমনি হয়েছে নয়ন।
কাউকে দিয়ে কোনো কাজ হয় না। সব সব যেন আমি দায়িত্ব নিয়েছি। কি করব? হ্যাঁ, উফ, এত রাত হয়ে গেল, এখনো মানুষটা ফেরার নাম নেই। আমি তো একটা মানুষ নাকি? আমারও তো ঘুম আছে, খাওয়া আছে, চিন্তা আছে, জীবন আছে নাকি? ওহ, ফোন করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। দুঃখিত, ক্যানট বি রিচ। কি আশ্চর্য, ফোনটা কেন বন্ধ থাকবে? ফোনটা রেখেছে কেন? কি করি আমি? কোথায় যাই? দা? না, ওহ, এটাও নেই। আরেকটা নাম্বার আছে দেখি। ফোনটা ধরো, ফোনটা ধরো। আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আবার সকালে উঠতে হবে, আরো থেকে লোকজন আসবে। এগারোটা বেজে গেছে, তাও আসার নাম নেই। আচ্ছা, ফোনে যদি চার্জ না থাকে, অন্য ফোন থেকে তো একটা খবর দিতে পারে যে আমার দেরি হচ্ছে, আমি দাওয়াতে আছি, কি এই আছি, কি খেলছি, কি ক্লাবে আছি। না, কি যে করি, কাকে ফোন করবো? তুই কি আমার উপর রাগ করে আছো? না, রাগের কি আছে? তোকে বাড়ির মেহমান, তার মানে নাজমার মামা নানি এরা সব চলে গেছে। তাইলে তোকে বাড়ি তো একবারে খালি। তাইলে এক কাম কর, আমাকে বাড়িতে লো। না, এখন আর ওইদিকে যাবো না। কই যাইতেছিস তুই? জানি না, বাড়িতে থেকে আলে আর জ্ঞান জ্ঞানী শুনতে আর ভালো লাগে না। ভাবির আবার কি হলো? কি আর হইব, মাইয়ার কথা চিন্তা করে খালি। আমি এত করে বুঝাইলাম, মায়া মানুষের একটাই নিয়তি, কে বোঝে কার কথা। নিয়তি? বাবাকে নিয়তি কয়জনে জানে ক? এত দুঃখ কষ্ট করে বুঝছস, কুলে পিঠে করে মানুষ করে সেই মাইয়ারে হ্যাঁ পরের ঘরে দিয়েই তো, এর থেকে কষ্টের আর বাবাকে কি আছে ক? আমার এগুলি নিয়ে কোনো কষ্ট নাই, বিয়ে হয়েছে ভালো জায়গায়, আমার আবার কি কষ্ট। চল বাজারে যাই, মেলা দিন হয়েছে তোর সাথে বই এক কাপ চা খাই না। চল। আলিয়া, নাও দুধটা খায় না। কি ব্যাপার, তুমি এখন দুধ নিয়ে এসেছো কেন? তোমাকে কি আনতে বলেছে এটা? কেউ বলে নাই, আমি নিজেই নিয়ে আসলাম। কারণ আমি তো জানি আমার ননদিনের এখন দুধ খাওয়া খুব দরকার। সব জেনে বসে আছো না? আমি একদম দুধ খাই না। ও,
ভালো না লাগলেও তো কিছু কিছু জিনিস খাইতে হয়। আচ্ছা ঠিক আছে, রাখো। খায় নিও। আচ্ছা শোনো ভাবি, বলো। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তোমাকেও যে আমার বলে দেওয়া লাগবে আমি আসলে বুঝতে পারিনি। তুমি কিভাবে পারলা এটা করতে? কোন কাজের কথা বলতেছো আলিয়া? তুমি রুমের মধ্যে নক না করে চলে এসেছো। ও না, মানে আমি আসলে ভাবছিলাম যে কি ভাবছিলা? তুমি যেটা ভাববা সেটাই যে ঠিক হবে এটা তো কোনো কথা না, তাই না? ভুল হয়ে গেছে আলিয়া। আর শোনো, আমি কিন্তু ভাইয়ার মতো না, আমি অনেক স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড আই লাইক মাই প্রাইভেসি। আর এটা তোমার শ্বশুর বাড়ি, এই বাড়ির মানুষগুলো কেমন এটা জানাটা তোমার জন্য খুব জরুরি। ঠিক আছে। আসলে আমি আব্বার কথা চিন্তা করতে করতে আমি প্লিজ এসব কথা পরে পরে বলো, এখন একটু যাও না, আমি বিজি আছি, পরে কথা বলবো। শোনো, ভাইয়াকে যে আবার আমার নামে নালিশ দিও না কিন্তু। মুডটাই নষ্ট। মেয়েটার কথা মনে হইতেছে, তো মনে হইলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাতের বেলা কানের কাছে গালাগালি করিস না তো। নাকি তোকে আবার পীড়িতের মতো ডিস্টার্ব করলাম? এক্সকিউজ মি, আমি কখনো কাউকে ভয় পাই না। আপনি বহেন, আপনার লগে আমার কথা আছে। কি কোনো জরুরি কথাবার্তা? স্যার বাড়ি নেই, নিখোঁজ।